আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কিন্তু মার্কেট বন্ধ, আগামীকাল থেকে আবার মার্কেট শুরু হবে। যারা নতুন শুনতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ বাজার, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। এখন একটি স্টক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে শেফার্ড। বি ক্যাটাগরি টেক্সটাইল সেক্টরের একটি স্টক। লাস্ট ওয়ার্কিং ডেতে ক্লোজিং প্রাইস ছিল 17 টাকা 40 পয়সা, হাত বদল হয়েছে 23,19,000 স্টক। দেখেন, এটা একটা ট্রেডিং স্টক, এটা একটি ট্রেডিং স্টক, আর ট্রেডিং স্টকের প্ল্যানিংটা একটু ব্যতিক্রম হয়, এটা আপনারা কম বেশি সবাই জানেন। আর যে কোনো স্টকে এন্টি এভারেজ সবকিছুর ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্ল্যানিং থাকতে হয়। যেহেতু ইন্ডেক্সটা কারেকশন, সেক্ষেত্রে যে কোনো স্টকের ক্ষেত্রে আপনারা যে কোনো স্টকের ক্ষেত্রে আগামী কাল একটু সতর্কতা অবলম্বন করবেন, হুলস্থুল করবেন না, ধৈর্য ধারণ করবেন। প্রয়োজনে পরবর্তী সময়েও আপনার হাতে ক্যাশ থাকলে আপনি নিতে পারবেন। যাই হোক, এখন যে স্টকটা নিয়ে কথা বলতেছি সেটা তো বললামই, শেপার্ড ইন্ডাস্ট্রিজ। দেখেন, স্টকটা ভলিউমের ধারাবাহিকতা দেখেন, 2 দিন কিন্তু কারেকশন করেছে, 3 দিন, একদিন 60 পয়সা, তারপর 30, গতকালকে কিন্তু আনচেঞ্জ হয়েছে। ভলিউম 23 লাখ, খুব বেশি ভলিউম হয় নাই, এবং স্টকটা কিন্তু ব্রেকআউট দিয়ে উপরে চলে গিয়েছিল। স্টকটা কিন্তু ব্রেকআউট দিয়েছিল, যেহেতু ব্রেকআউট দিয়েছে তাহলে আমরা ধরে নিতে পারি স্টকটার একটা উপরে যাওয়ার একটা শক্তি আছে। উপরে যাওয়ার তার একটা শক্তি আছে, কারণ ব্রেকআউট দিতে হলে তার অবশ্যই একটা শক্তি দিয়ে উপরে যেতে হয়েছে। আর স্মার্ট মানি টেনে নিয়ে গেছে বলেই ব্রেকআউট সে দিতে পেরেছে। যাই হোক, সবকিছুর বিবেচনায় স্টকটাকে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন, তবে আগামী দিনে অপেক্ষা করবেন। আগামী দিনে অপেক্ষা করবেন, যদি স্টকটা প্লাস ইন্ডেক্স পজিটিভ থাকে সেক্ষেত্রে আপনার পজিটিভলি স্টকটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন বলে আমার মনে হয়। তবে এখন যে পজিশনে আছে, ক্যান্ডেলটা কিন্তু ভালো না, ক্যান্ডেলটা ভালো না। এতে করে বোঝা যায় আগামী দিন যদি দিন শেষে সে একটা ভালো ক্যান্ডেল করে, যদি দিন শেষে আগামী দিন সে একটা ভালো ক্যান্ডেল করে, সেক্ষেত্রে আপনারা ইন্ডেক্সের উপর খেয়াল রেখে শেফার্ড ইন্ডাস্ট্রিজ কে পজিটিভলি বিবেচনা করতে পারবেন। অবশ্যই বাইসেল নিজ দায়িত্ব করবেন, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না। দেখতে পাচ্ছেন তার ক্যান্ডেলটা, সে কিন্তু স্ট্রংলি ব্রেকআউট করেছিল, আবার কিন্তু নিচে নেমে আসছে। আশা করি এই লেভেল থেকে যদি ইন্ডেক্স পজিটিভ থাকে, তার একটা প্রাইস আপ করার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। দেখতে পাচ্ছেন এখন যে অবস্থানটায় আছে, এখান থেকে সামনে গেলে কিন্তু সে আরো অনেক উপরে চলে যাবে, 19-20 টাকা লেভেল পর্যন্ত, 20 টাকা পর্যন্ত তার যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। তবে সবকিছু ডিপেন্ড করবে ইন্ডেক্সের উপরে, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, অবশ্যই নিজ দায়িত্ব করবেন। তবে আগামী দিন যদি সে একটা পজিটিভ ক্যান্ডেল করে, তবে আপনারা এই স্টকটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়, অবশ্যই নিজ দায়িত্বে। এখন অ্যাডভান্স চার্টের কি অবস্থা দেখবো। শেফার্ড ইন্ডাস্ট্রিজ কোনো কিছুই 100% সিউরিটি দেওয়া আবার বলা যায় না, তবে সবকিছুর ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্ল্যানিং থাকলে প্রফিট গেইন করার পসিবিলিটি থাকে। হিস্টোগ্রামের বারটা কিন্তু ছোট হয়ে গেছে, খুব দ্রুত সময়ের মধ্যে ছোট হয়ে গেছে, এইটা স্টকটার কিন্তু একটা নেগেটিভ দিক। আর যেহেতু আরএসআই টাও কমে গেছে, দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আবার বাড়ারও একটা পসিবিলিটি আছে। তবে হিস্টোগ্রামের বারটা এত দ্রুত ছোট না করলেও হতো। যাই হোক, আগামী দিনে অবশ্যই সতর্কতার সাথে আপনারা স্টকটাকে দেখতে পারেন। যদি দিন শেষে সে একটা ভালো পজিটিভ ক্যান্ডেল করে এবং ইন্ডেক্সটা যদি পজিটিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু শেফার্ডকে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন। অবশ্যই বাইসেল নিজ দায়িত্ব করবেন, অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো স্টকে এন্ট্রি নেবেন না। আর স্টকের যেমন আপস আছে, ডাউন আছে, ডাউন আছে, আপস আছে, এটা আপনাদের মনে রাখতে হবে। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন।